একদিন তারা আমাকে প্রশ্ন করলো, কিরে মিরাজ, তুই সবসময় একা চলাফেরা করিস কেন? তোর কি কোনো বন্ধু নাই? কেন, ওয়াই, কি সমস্যা? তখন আমি প্রতি উত্তরে তাদের বললাম, হে প্রিয় ভাই আমার, আমি তো বিড়ি খাই না, আমি তো সিগারেট খাই না, আমি তো মানুষের বাড়ির পিছনে যাই আর তাদের বিরক্ত করি না, তাদের উত্তপ্ত করি না, আমি তো মানুষের গাছের ফল না বইলা ধরি না, না বইলা ছুঁই না, খাইও না এবং চুরিও করি না। আমার কেন বন্ধু থাকবে? বর্তমান যুগে বন্ধু থাকতে হলে নামাজ পড়া যায় না, আল্লাহর পথে থাকা যায় না, ইমান আনা যায় না, সুন্দরী মেয়েদের পিছনে দৌড়াইতে হয়, টাকা নষ্ট করতে হয়, নিজের গাড়ি থাকতে হয়, বাবার টাকা পয়সা থাকতে হয়। হ্যাঁ, যত ধরনের হারাম কর্মকাণ্ড আছে ইসলামে একদম সম্পূর্ণরূপে হারাম করেছেন, সেগুলো করতে হয়। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, এরকম ধরনের হারাম কর্মকাণ্ডগুলো সেবন করতে হয়, এগুলোর সাথে সঙ্গ দিতে হয়। হ্যাঁ, এরকম বন্ধুর কোনো প্রয়োজন নাই যারা জান্নাতে নয় বরং জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। এরকম বন্ধু থাকলে আজকে পরিত্যাগ করে দেন। বন্ধু আমারও ছিল, অনেক বন্ধু ছিল, তবে তারা কখনো আল্লাহর পথে আসে নাই। তাদের অনেকবার আমি নামাজের জন্য ডাকছি, তবে তারা কখনো আমার ডাকে সাড়া দেয় নাই। তারা নামাজ পড়তে আসে নাই, তারা নামাজ পড়তো না। তাই আমি তাদেরকে একদম পরিত্যক্ত করে দিছি, তাদের আমি মৃত বইলা ঘোষণা করে দিছি। এরকম বন্ধু আমি কবর দিয়ে দিছি। এরকম বন্ধুর আমার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইগণ, যদি আপনাদের জীবনে এরকম বন্ধু থাইকা থাকে, আজকে বাদ দিয়ে দেন। এরকম বন্ধুর কোনো প্রয়োজন নাই, যারা আপনাকে জান্নাতে নয় বরং জাহান্নামের দিকে নিতে চাবে। কোনো প্রয়োজন নাই।